2021 সালে টি-20 বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে লজ্জাজনক 10 উইকেটে হারের পর মাঠের ভেতরে ও বাইরে ভয়ঙ্কর অভিজ্ঞতার মুখোমুখি হয়েছিলেন ভারতের অভিজ্ঞ পেসার মোহাম্মদ শামি। শুধু হারের দায় নয়, সহ্য করতে হয়েছিল বর্ণবিদ্বেষী মন্তব্য, বিদ্বেষমূলক ট্রোল আর ধর্মীয় বিদ্বেষও। অনেকে তাকে সরাসরি পাকিস্তানি বলেও গালাগালি করেছিলেন। সম্প্রতি ভারতীয় টিভি চ্যানেল নিউজ 24-এর এক সাক্ষাৎকারে সেই অভিজ্ঞতার কথা খোলাখুলিভাবে তুলে ধরেন 34 বছর বয়সী এই ডানহাতি পেসার। শামির ভাষায়, অনেকে আমাকে মুসলিম হওয়ার কারণে টার্গেট করে, বিশেষ করে পাকিস্তানের বিপক্ষে ম্যাচের পর। তবে আমি এসব নিয়ে ভাবি না। আমি তো মেশিন নই। ভালো দিন যেমন থাকবে, খারাপ দিনও আসবে। সোশ্যাল মিডিয়ার নেতিবাচকতা আমাকে প্রভাবিত করতে পারে না, কারণ আমি সেটি এড়িয়ে যাই, কখনোই মনোযোগ হারাই না। আসন্ন এশিয়া কাপে আবারও মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান। তবে সাম্প্রতিক সামরিক উত্তেজনা ও সন্ত্রাসী হামলার পর অনেক সাবেক ক্রিকেটার পাকিস্তানের বিপক্ষে না খেলার পরামর্শ দিয়েছেন। এ বিষয়ে শামির অবস্থান, আমি বিতর্কের বাইরে থাকি। সরকার আর বোর্ড যা সিদ্ধান্ত নেবে সেটি মেনে চলি। মাঠের ভেতরের উত্তেজনা নিয়ে শামি বলেন, পাকিস্তানের বিপক্ষে খেলার আলাদা অনুভূতি থাকে, কারণ সমর্থকদের উন্মাদনা অন্যরকম। তবে আমাদের জন্য এটা পারফরম্যান্সের বিষয়। মাঠে প্রতিপক্ষের স্লেজিং বা বাজে আচরণের অভিজ্ঞতা নিয়েও পরিষ্কার জবাব দেন শামি। একবার শুধু বিরক্ত হয়েছিলাম যখন একজন ইচ্ছে করে সময় নষ্ট করছিল। তখন বলেছিলাম, তোমার খেলা খেলো। এটাই ছিল আমার আগ্রাসন। ভারতের হয়ে এখন পর্যন্ত 108টি ওয়ানডে, 64 টেস্ট আর 25টি টি-20 খেলেছেন মোহাম্মদ শামি। তবে বর্তমানে জাতীয় দলের বাইরে তিনি। আসন্ন এশিয়া কাপের স্কোয়াডেও জায়গা হয়নি। যদিও নির্বাচকেরা তরুণদের সুযোগ দিচ্ছেন বেশি, তবুও শামির বিশ্বাস সময়ই সবকিছুর উত্তর দেবে।